পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীদের জানাই আরও একবার স্বাগত। তো কেমন আছো তোমরা এবং তোমাদের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার প্রথমে বলি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং যে টেস্ট বা প্র্যাকটিস সেটগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু ঠিকভাবে করতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা 100% স্কোর করতে পারবে। তো দেখো, আজকের বিষয়টা, আজকে একটা সেট নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে কি 12 নম্বর সেট, তোমাদের প্র্যাকটিস সেট। তো চলো দেরি না করে শুরু করি প্র্যাকটিস সেটটা। তো দেখো, সর্বপ্রথম যেটা রয়েছে যে আয়ুর্বেদে পাইলসকে কি বলা হয়, অর্থাৎ আয়ুর্বেদিক নাম অনুযায়ী পাইলসের নামটা কি। তাহলে এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে আরস। তো আরস হচ্ছে আয়ুর্বেদে পাইলসের অপর নাম। তারপরে আমরা চলে যাব সেকেন্ড প্রশ্নতে। দেখো যে একজিমা আয়ুর্বেদে কোন রোগ নামে পরিচিত। তো আয়ুর্বেদে একজিমাকে কি বলে ডাকা হয়। তো একজিমা মানে আমরা কি বলেছিলাম, যে ত্বকে চুলকানি বা ত্বকে যে সমস্ত প্রদাহ হচ্ছে সেগুলো। এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে তোমার ত্বক রোগ, অর্থাৎ ত্বকের বা স্কিনের রোগ। অপশন সি সঠিক উত্তর। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, আর্থ্রাইটিসের জন্য কোন ভেষজ গুগুল্লু ব্যবহৃত হয়। তাহলে কোন ভেষজ গুগুল্লু ব্যবহৃত হয়, এটি হচ্ছে যোগরাজ গুগুল্লু। এটি হয়ে যাবে তোমাদের অপশন এ সঠিক উত্তর, যোগরাজ গুগুল্লু। এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে এবং মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন দেখো, হৃদরোগের জন্য আয়ুর্বেদে কোন ভেষজ বেশি উপকারী। হৃদরোগ আমরা এটা সকলেই জানি, এটা সকলেই শুনে এসেছি যে অর্জুন গাছের ছাল কিন্তু ভেষজ, যেই ভেষজটা সেটা কিন্তু হৃদরোগ বা হার্টের জন্য খুবই উপকারী একটা ভেষজ। 5 নম্বর প্রশ্ন দেখো, পাইলসের জন্য কোন তেল ব্যবহৃত হয়। অর্থাৎ পাইলস রোগের জন্য যে তেলটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তিল তেল। তিল থেকে যে তেলটা হয় সেই তিল তেল কিন্তু পাইলসের জন্য খুব উপকারী একটা তেল। 6 নম্বর প্রশ্ন দেখো, একজিমা এর মূল দোষ কোনটি। অর্থাৎ একজিমা প্রধান কারণ বা মূল দোষ কোনটি, এটি হয়ে যাবে ত্রিদোষ। তিনটি দোষের যে ডিসব্যালেন্স বা তোমার যে অসামন্তরিক রয়েছে, সেই অসামন্তরিক থেকেই কিন্তু একজিমা হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন দেখো, আর্থ্রাইটিসের প্রধান লক্ষণ কি বা প্রধান সিমটম কি। এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে জয়েন্ট ফুলে যাওয়া ও ব্যথা। জয়েন্ট বলতে দুটো হাড়ের যে জয়েন্ট, সেই জয়েন্টের কথা বলা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে, হার্টের শক্তি বৃদ্ধিতে কোন ভেষজ সাহায্য করে। অর্থাৎ হার্টের যে ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধি করতে যেটি সবথেকে বেশি প্রয়োজন সেটি কি অশ্বগন্ধা ভেষজ যেটা রয়েছে, গাছটা রয়েছে, সেই গাছের থেকে যে ওষুধ প্রাপ্ত হয় সেটা থেকে কিন্তু হার্টের যে পাওয়ার সেটা কিন্তু বৃদ্ধি হয়। আশা করছি বুঝতে পারলে। পরবর্তী দেখো 9 নম্বর প্রশ্ন, পাইলস হলে কোন খাবার খাওয়া উচিত নয়। অর্থাৎ পাইলসের জন্য উপযুক্ত খাবার নয় কোনটা। এটি হয়ে যাবে মশলা, তেল, মদ্য এই ধরনের খাবার। অর্থাৎ ফাস্টফুড জাতীয় খাবার, তেল জাতীয় খাবার বা মদ্য বা অ্যালকোহল জাতীয় কিছু, এসব কিন্তু খাওয়া একদমই উচিত নয়। 10 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। দেখো, একজিমা নিরাময়ে কোন তেল লাগানো হয়। অর্থাৎ একজিমাকে ঠিক করার জন্য ও প্রতিরোধে কোন তেল আমরা ইউজ করি। সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে নারকেল তেল। অপশন এ সঠিক উত্তর, নারকেল তেল কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তারপরে চলে যাব 11 নম্বর প্রশ্ন। তো দেখো, আর্থ্রাইটিস রোগীর জন্য কোন ধরনের খাবার উপকারী। অর্থাৎ কোন ধরনের খাবার কিন্তু আর্থ্রাইটিসের রোগীকে খেতে বলা হয়। এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে হালকা ও উষ্ণ খাদ্য। হালকা ও উষ্ণ খাদ্য কিন্তু খেতে বলা হয়। তারপরে চলে যাব 12 নম্বর প্রশ্ন। দেখো, হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন আয়ুর্বেদিক গাছটি বিশেষ ভূমিকা রাখে। তাহলে কোন আয়ুর্বেদিক গাছ, এটি অর্জুন গাছ, যেটা আমরা একটু আগে পড়লাম যে অর্জুন গাছের ছাল কিন্তু হার্ট অ্যাটাকের জন্য খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্নের দিকে দেখো, যে পাইলস রোগে কোন যোগাসন সহায়ক। অর্থাৎ পাইলস রোগে যে যোগাসনটি করতে বলা হয় সেটি হয়ে যাবে মলাসন। মলাসন কিন্তু পাইলস রোগের ক্ষেত্রে তোমার করা উচিত। তারপরে দেখো যে 14 নম্বর প্রশ্নটা, যে একজিমা হলে কোন খাবার কমানো উচিত। অর্থাৎ কোন ধরনের খাবার আমাদের খাওয়া কমাতে হবে। সেগুলো কি, সেগুলো হচ্ছে অপশন এ চর্বিযুক্ত ও মিষ্টি খাবার। চর্বিযুক্ত মিষ্টি খাবার কিন্তু খাওয়া উচিত নয়। তো এটি হয়ে যাচ্ছে তোমাদের অপশন এ চর্বিযুক্ত ও মিষ্টি খাবার। পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, আর্থ্রাইটিসে কোন গাছের নির্যাস ব্যথা কমায়। তো কোন গাছের যে রস, সেই রস থেকে কিন্তু আর্থ্রাইটিসের ব্যথাটা কমানো যায়। এটি হয়ে যাবে গুগুল্লু। গুগুল্লু গাছের যে নির্যাস সেটা থেকে কিন্তু ব্যথা কমায়। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন দেখো,
হৃদরোগের প্রধান কারণ আয়ুর্বেদ মতে কি? হৃদরোগের প্রধান কারণটা কি আয়ুর্বেদিক মত অনুযায়ী? এটি হয়ে যাবে অপশন এ, অজীর্ণ ও মানসিক চাপ। অজীর্ণ ও মানসিক চাপ হচ্ছে আয়ুর্বেদের মতে একটা প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, পাইলস হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনধারা কি? অর্থাৎ পাইলস হলে কীরকম জীবনধারা হওয়া উচিত, কীরকমভাবে জীবনযাপন করা উচিত? তো দেখো, এটা হয়ে যাবে নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করা কিন্তু উচিত, হালকা একটু হাঁটাচলা করা, একটু যোগাসন ব্যায়ামগুলো করা, এগুলো কিন্তু পাইলস হলে করা উচিত। 18 নম্বর প্রশ্ন দেখো, একজিমায়ের জন্য কোন আয়ুর্বেদিক চূর্ণ ব্যবহৃত হয়? তো একজিমায়ের জন্য যে আয়ুর্বেদিকটি ব্যবহৃত হয় এটি হবে পঞ্চতিক্ত চূর্ণ। পঞ্চতিক্ত চূর্ণ আয়ুর্বেদিকের জন্য যে একজিমা রোগ হয় সেই একজিমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। পরবর্তী প্রশ্ন দেখে যাই, চলো। আর্থ্রাইটিসের জন্য কোন দুধ উপকারী? অর্থাৎ কোন দুধ খেলে আর্থ্রাইটিসের জন্য একটু স্বস্তি মেলে, অর্থাৎ উপকার হয়? এটি হয়ে যাবে তোমার গরুর, মহিষের, সয়াবিন না বাদাম মিল্ক। তো দেখো, এটি হয়ে যাবে বাদাম মিল্ক বা বাদাম দুধ। এই বাদাম দুধ কিন্তু আর্থ্রাইটিসের জন্য খুব একটা উপকারী জিনিস। তারপরে 20 নম্বর প্রশ্ন, হার্ট অ্যাটাকের পর কোন খাদ্য দেওয়া যায়? অর্থাৎ হার্ট অ্যাটাকের পরে কোন খাদ্য তোমার গ্রহণ করা উচিত? এটা কী হয়ে যাবে? এটি হয়ে যাবে তোমার 4টি অপশানের মধ্যে অপশান এ, হালকা স্যুপ ও ফলের রস। হালকা হালকা খাবার যে সমস্ত রয়েছে যেগুলো সহজে ডাইজেস্ট হয় সেগুলো কিন্তু তোমার দেওয়া উচিত। 21 নম্বর প্রশ্ন, পাইলস রোগের চিকিৎসায় কোন ভেষজ তিক্তগন্ধি? অর্থাৎ তাহলে কোনটি? এটি হয়ে যাবে নিম। নিম কিন্তু খুব তিক্তগন্ধি এক ধরনের ভেষজ, এটা সবাই কিন্তু পরিচিত আমরা। 22 নম্বর প্রশ্ন, একজিমা হলে শরীরের কোন দোষ বৃদ্ধি পায়? তো একজিমা হলে যে দোষটি বৃদ্ধি পায় সেটি কি? পিত্তদোষ। পিত্তদোষ বৃদ্ধি হলে এই একজিমা হয়। তারপরে 23 নম্বর প্রশ্ন দেখো, আর্থ্রাইটিস নিরাময়ে কোন তেল মালিশে ব্যবহৃত হয়? অর্থাৎ আর্থ্রাইটিসকে একদম ঠিক করার জন্য যে তেলটি মালিশ করা দরকার সেটি হচ্ছে মহানারায়ণ তেল। এটা আমরা আগে পড়েছি যে মহানারায়ণ তেল কিন্তু মালিশ করা প্রয়োজন, তাহলে কিন্তু আর্থ্রাইটিসে অনেকটা স্বস্তি মেলে। 24 নম্বর প্রশ্ন, হৃদরোগে কোন পানীয় পরিহার করা উচিত? তো দেখো, হৃদরোগে যে পানীয় পরিহার করা উচিত মানে তোমাকে সেটা ছাড়তে হবে, যেটা করা উচিত নয় আর কি। এটি হয়ে যাবে কফি ও মদ্য। কফি ও মদ্য জাতীয় খাবার কিন্তু পান করা একদম উচিত নয়। 25 নম্বর প্রশ্ন, পাইলসের জন্য আয়ুর্বেদে কোন ওষুধটি বিখ্যাত? পাইলসের জন্য যে ওষুধটি বিখ্যাত সেটি হয়ে যাচ্ছে তোমার আরস কুঠার। আরস কুঠারের রস কিন্তু বিখ্যাত। 26 নম্বর প্রশ্ন, একজিমা নিরাময়ে কোন পাতার রস লাগে? একজিমা নিরাময়ে কিন্তু নিম পাতার রস খুব গুরুত্বপূর্ণ। অপশন এ সঠিক উত্তর। 27 নম্বর দেখো, আর্থ্রাইটিসে কোন ঘৃত ব্যবহৃত হয়? এটি হচ্ছে মহাতিক্ত ঘৃত। মহাতিক্ত ঘৃত আর্থ্রাইটিসের জন্য ব্যবহৃত হয়। আশা করছি বুঝতে পারলে। 28 নম্বর দেখো, হার্ট অ্যাটাক প্রতিরোধে দৈনিক কোন অভ্যাস সহায়ক? হার্ট অ্যাটাক প্রতিরোধে দৈনিক যে অভ্যাসটি সহায়ক সেটি হচ্ছে প্রভাতে হাঁটা ও প্রাণায়াম। অর্থাৎ প্রভাতে বলতে সকাল সকাল হাঁটা এবং প্রাণায়াম বা যোগাসন করা উচিত। 29 নম্বর প্রশ্ন, পাইলস রোগীর জন্য আয়ুর্বেদে কোন ঘৃত ব্যবহৃত হয়? তো দেখো, পাইলস রোগীর জন্য আয়ুর্বেদে যে ঘৃতটি ব্যবহৃত হয় সেটি জ্যাঠাদি ঘৃত কিন্তু পাইলস রোগের জন্য ব্যবহৃত আয়ুর্বেদিক ঘৃত। 30 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন এই ব্যক্তি সেটের, একজিমায়ের ক্ষেত্রে কোন খাদ্য সবচেয়ে উপকারী? দেখো, একজিমার ক্ষেত্রে কিন্তু করলা ও নিম পাতা খুব গুরুত্বপূর্ণ একটা খাদ্য, যেটা কিন্তু তোমাদের ডাইজেস্ট সিস্টেমকে ভালো করে এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। তো তোমাদের আজকের এতটাই ছিল 30টা এমসিকিউ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের উত্তর দেওয়ার। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকমভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিতে। তো ধন্যবাদ, আজকে এতটুকুই।